বাংলায় পর্যটনের অন্যতম সেরা জায়গা হলো সুন্দরবন। দূর থেকে ম্যানগ্রোভ অরণ্যের ফাঁক থেকে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারের দুটি চোখ জ্বলজ্বল করতে। কখনো এক ডাল থেকে অন্য ডালে লাফ দিচ্ছে বানরের দল। নৌকো করে কিছু দূর এগোলেই এক পাল হরিণ অবাক হয়ে তাকাচ্ছে আপনারই দিকে। সুন্দরবন এমন একটি জায়গা যেখানে জলে কুমির আর ডাঙায় বাঘ, তাই ভয় সাথে নিয়ে ঘুরতে হয় এখানে। সুন্দরবন না গিয়েও যদি এই ম্যানগ্রোভ অরণ্যের ছোঁয়া আর প্রশান্তি পাওয়া যায় অন্য কোনো জায়গায় গিয়ে, তাহলে কেমন হয়? সুন্দরবনের প্রবেশ পথ বলা হয় পিয়ালি দ্বীপকে। মাথার উপর নীল আকাশ, চারিদিক সবুজে ঘেরা। নিজের গতিপথে বয়ে চলেছে পিয়ালি নদী। এই পিয়ালি নদীর উপর রয়েছে দীর্ঘ এক সেতু। সেই সেতু ধরে সামনের দিকে এগোলেই পিয়ালি দ্বীপে পৌঁছে যাওয়া যায়। এই দ্বীপকে ঘিরে রয়েছে মাতলা ও পিয়ালি নদী। এই জায়গাতেই মাতলার বুকে মিশে যেতে দেখা যায় পিয়ালি নদীকে। শহুরে জটিলতা ছেড়ে গ্রামের পথ ধরে এগোলেই দেখা পাওয়া যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ছুটি পেলেই যদি শান্ত প্রকৃতির মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে ইচ্ছে করে, কিংবা দু চোখ ভরে যদি সবুজ দেখার ইচ্ছে মনে জাগে, তাহলে অবশ্যই পৌঁছে যান দক্ষিণ 24 পরগনার পিয়ালি দ্বীপে। শীতকাল আসলে পিয়ালি নদীর আকর্ষণ হয় দেখার মতো। বৃষ্টি পড়লেই নদীর পারিপার্শ্বিক দৃশ্যপট দেখতে দেখতে সময় আপনা আপনি কেটে যায়। এখানে বহু অজানা পাখিদের আনাগোনা লেগেই থাকে। সবুজ ম্যানগ্রোভের বনাঞ্চল দেখে এক নিমেষেই সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায়। প্রকৃতির নির্জনতায় পক্ষী দেখতে যারা ভালোবাসেন, তাদের কাছে এই জায়গা স্বর্গের স্বরূপ। কলকাতা থেকে এই আইল্যান্ডের দূরত্ব 70 কিলোমিটার। এই আইল্যান্ড যেতে গেলে শিয়ালদহ থেকে দক্ষিণী শাখা ট্রেনে ধরে পৌঁছে যেতে হবে দক্ষিণ বারাসাত স্টেশন। সেখান থেকে টোটো বা ট্রেকারে করে পৌঁছে যাওয়া যায় পিয়ালি দ্বীপে। এখানে থাকার বহু জায়গা রয়েছে, আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা টেন্টে নদীর ধারেও থাকতে পারেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।